আশা ভরসার কেন্দ্রবিন্দু, বাংলার লড়াইয়ের প্রতীক, বাংলা মায়ের দামাল ছেলে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এখানে উপস্থিত আছেন। মঞ্চে শুভেন্দু অধিকারী উপস্থিত আছে, তাই দীর্ঘায়িত বক্তব্যে রাখার কোনো অবকাশ নেই। আপনাদের সকলের উদ্দেশ্যে একটাই প্রশ্ন করব, বারাসাতে এবার পদ্ম ফুটবে তো? বারাসাতে এবার পদ্ম ফুটবে তো? দেখুন, আগের বার এমন একজন এমএলএ কে জিতিয়েছিলেন, এখন এমএলএ সার্টিফিকেট নিতে গেলে এখন জেলে যেতে হবে। আশা করবো এই ভুল আর করবেন না। আলটিমেটলি আমাদের তৃণমূলের লোকজনদেরকে নির্বাচিত করতে গেলে সুনালাল লেটার জেলে যাবে, কোনো কাজকর্মের দরকার হলে জেলে যেতে হবে। তাই ভদ্রলোকেদের এটাই উচিত, জেলের দিকে না গিয়ে যেভাবে সুষ্ঠুভাবে কাজকর্ম করা যায় সেইভাবেই আপনারা জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বারাসাত সাংগঠনিক জেলায় মতুয়া সম্প্রদায়ের মানুষজনের বাস, একটা অধিকাংশ মতুয়া সম্প্রদায়ের মানুষজনের বাস। তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, মোদিজি কথা রেখেছেন তো? মোদিজি কথা রেখেছেন তো? আর যারা ভুল বোঝাতে চাইছে, নাগরিকত্ব আইন নিয়ে বলছে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে, নাগরিকত্ব আইন কোন লোকজনকে দেশ থেকে তাড়ানোর আইন নয়। নাগরিকত্ব আইন মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন। ৪৫ সাল থেকে বিভিন্ন সময় যেই সমস্ত মানুষজন যারা নিপীড়িত হয়ে ওদেশ থেকে এদেশে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন। আর যারা ভুল বোঝাচ্ছে তারা চিরকালই ভুল বুঝিয়ে এসছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে গার্ডেন রিচের যে ঘটনা, একটা নির্মীয়মান বহুতল তাসের ঘরের মতন ভেঙে পড়ল। আর তৃণমূল কংগ্রেস বলেন না যে সংখ্যালঘু দরদি একমাত্র দল তারা, দুধেল গাই বলে আখ্যা দেয়। যেই দল নিজেদের দুধেল গাইদের প্রোটেক্ট করতে পারে না, তারা কি সারা দেশের মানুষের কথা বলবেন? যেই দুধেল গাইদের দুধের উপরে ভর করে ক্ষমতা দখল করেছে যেই দল, সেই দুধেল গাইদেরকেই আজকে বাড়ি চাপা পড়ে মরতে হচ্ছে। কারণ উনি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, মোদিজি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। এই কদিন আগে এসে বারাসাতের মাটিতে দাঁড়িয়ে এসে এবং শিলিগুড়ির মাটিতে দাঁড়িয়ে এসে উনি বুঝে দিয়ে গেছেন যে এখানে তৃণমূল কংগ্রেসের কোন রকম কোন বেআইনি কার্যকলাপ, কোন রকম ২ নম্বরই বরদাস্ত করা হবে না। প্রত্যেক কটা মুহূর্তে একটা জিনিস আপনাদের শুধু বলে দিয়ে যেতে চাই যে এবার যে নির্বাচন, এটা আমাদের মোদিজিকে কিছু দিতে হবে। আমাদের দেখুন, মোদিজি ক্ষমতায় আসবে এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের যেটা করতে হবে, যে পরিশ্রম এই মানুষটি করছে, আমাদের এই রাজ্যে মাননীয় বিরোধী দলের নেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে পরিশ্রম প্রত্যেকটি বিজেপির কার্যকর্তা করছে, আমাদের একটাই লক্ষ্য এই রাজ্যে তৃণমূলকে শূন্য করা। আপকি বার ৪০০ পার তো আছেই, সাথে সাথে এই রাজ্যে তৃণমূলকে নির্মূল করতে হবে। যদি আমরা ২৪-এর নির্বাচনে তৃণমূলকে নির্মূল করতে পারি, ভগবানের দিব্যি কে বলছি, এটা বিজেপি দল। আপনারা ধৈর্য ধরে রাখুন, ২৬ অব্দি অপেক্ষা করতে হবে না। এই সমস্ত জেলে থাকা আসামিরা, সমস্ত যারা জেলে যাওয়ার কথা সবাই জেলে যাবে, কাউকে খুঁজে পাবেন না। আর এই রাজ্যে মানুষ পরিত্রাণ পাবে, বেকাররা চাকরি পাবে, যারা সরকারি চাকরিজীবী তারা ডিএ পাবে, সমস্ত মানুষের হাহাকার, সমস্ত মানুষের অভাব অভিযোগ মিটবে। সকলে ভালো থাকবেন। একটা নতুন সূর্য উদয়ের দিকে আমরা সকলে মিলে তাকিয়ে সেই সূর্য উদয়ের পথ আমাদের দেখাবেন প্রত্যেক কটা বিজেপির কর্মকর্তা, প্রত্যেক কটা বিজেপির কার্যকর্তারা মিলে আমরা এক নতুন সূর্যের দিকে তাকিয়ে, এবং সেই সূর্যের নাম আগামী পশ্চিম বাংলায় একটাই নাম, সেটা হচ্ছে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই মিলে একবার বলি, ভারত মাতা কি।